হ্যাঁ আপনারা এটা হাতিয়ে গেলেন হ্যাঁ এসে তো একটা কিন্তু শুনুন না একটা প্রস্তুত নেই আর এখন পরে বলতে পারবেন না যদি কেউ মুক্ত করতে চান তাহলে মুক্ত করবেন তাহলে প্রশ্ন এখানে গিয়ে বসে থাকবেন একবার পুরো প্রস্তুত নিচ্ছেন দাঁড়িয়ে মুক্ত করবেন এটা অল্প এরম করে এই মালটা অল্প এরম করে দিলে এই দুটো চাপো এই দুটো অল্প পাতলা করে দিলে হবো মনে হয় লাগবে অল্প যারা আমাদের আমরা কখনো একদম হাই স্বরে শুনতে পাই কখনো একদম শুনতে পাই না জানাবে আপনাদেরকে আগে বলেছি আমার শেষে আলোচনা করেন এখন বসে বলুন যারা আপনার সাথে তারপর আবার বলবেন যারা এইভাবে হলো আগের পরে সত্যিকার একটু করতে করতে মহারণে সূর্য পূজার জন্য যাচ্ছে আর যখন সত্যিরা যাচ্ছে ওই কুটিরা কোথায় গেল একদিকে আসো এই যে মায়েরা কুটিরা কাকে বানানো হয় জানো কুটিরা ছিল অল্প বয়সের বিধবা একটা বৃদ্ধ মা চলতেই পারে না এই বনে আমি কোনো মানি যাচ্ছি বললাম মা কাকে বলবো
এই বলে ভালো লাগবে আচ্ছা বেশ, আমি বলছি বৌদি বলছি এই বলে মানে আছে তবে কেমন ও শোনা থাকে এই বলে মানে সে সে এক ভয়ানক দেবতা সেই দেবতা দেখতে কেমন সেই দেবতা ফুলোর মতো তার নাম, আর মনোর মতো তার দাঁত। আর ওই দেবতা যদি অল্প বয়সে দেবর নারীকে দেখতে পায় একেবারে জনমের মতো তার করে দেয়। ওই দেবতা যদি আমার ঘরে কিভাবে বুঝতে পারবো তবে শোনো ওই দেবতার আর গল্প আছে ওই গল্প তোমার নাশিকায় চলে আসবে দেখবে এমন করে কথোপকথন করতে করতে চলতেছে এবার আমার যদি প্রাণ গোবিন্দ আমার কৃষ্ণগন্ধ ছড়িয়ে দিলে আর যেই না কৃষ্ণগন্ধ এসে খুঁটিরা নাশিকায় চলে এলো ও বৌদি বৌদি হয়তো ওই দেবতা আমায় ভার করেছে ওই দেবতা তোমায় ভার করেছি তাহলে তুমি এই গহ্বরে যাকে আপন মনে ভালোবাসো তাকে সমর্পণ করে দাও আমার গতিরা ভালো এই গতি আমার আপন বলতে আমাকে হবে একমাত্র বৌদি ছাড়া আপন আমাকে হবে তাই কি করতে হবে এবার সেই দেবতার কাছে বলে আমার ছাড়া আমার বৌদি ভালো এখন আমরা আপনার ঘরে দিয়ে যাবো যারা তাই এখন আপনার ঘরে চলে যাচ্ছে হ্যাঁ কোথায় বলেছিল বৌদি আমি আসার পর থেকে এসেছি কিন্তু যাওয়ার পর ভুলে গিয়েছি একবার যাওয়ার পর থেকে যাও আমার আবার বলে এই পথ দিয়ে যাও কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ নাম করতে করতে যে পথ দিয়ে যাবে না তোমার কোনো যাবো না তাকে ধরতে পারবে না না
আসে না এবং দুলন খেলা সব সাথে সম্ভব নয়। তাই এবার আমরা রাধা গোবিন্দের কাছে রাধা গোবিন্দকে নির্বাচন আপনারা সবাই সবাইকে বলুন হ্যাঁ এবার রাধা গোবিন্দকে ভালোবেসে শুনুন নাই যেন আমি দোলে নাই দোলে রাশি তিরপাল নাই এনে পানি দিয়ে কারণে এটা দিয়ে না যায় এইটা দে এইটা ব্রাহ্মণ যে আমি তো ভালো ব্রাহ্মণ আমার কাছে ব্রহ্মচর্য আছে তুমি আমার বলে ব্রাহ্মণ আমি ব্রাহ্মণের সব কিছু জানি না বেশ ভালো আর বিলম্ব করে কোনো সময় তো হয়ে গিয়েছে ব্রাহ্মণের সব কিছু আছে তাহলে তুমি সেদিন দিকে চলে আসো আমি পূজার পাশে রাখিয়ে সাজাই তাই কি বলি নিরন্তরতা করে ব্রাহ্মণ নয় তিনি ঘোষক ছিলেন তাই তাই কি বলি বটুর কাছে গিয়ে বললেন বটু আমি তো ব্রাহ্মণ আমি ভালো ভালো শাস্ত্র জানি একবার দিয়ে সাজিয়ে দেব তারপরে কি বলবো বটু এবার ব্রাহ্মণ সাজিয়ে দিচ্ছে
জানলাম তো প্রকৃত নয়, তার জন্য ভয় আছে। কি করবে পৃথিবীর সামনে বললো কি হইয়াছে ওই গোবিন্দের সঙ্গে গিয়েছিল যে আমার বন্ধু ব্রাহ্মণ। ব্রাহ্মণেরা একটু লুবি করতে হয়, কেউ আছে কিছু মনে করবে না, একটু লুবি করতে হয়। তাই ভালো ভালো পূজার বই বসে দেখে বলছে কত সুন্দর পোশাক, এই যে সুদিবা তাড়াতাড়ি চলে আসো, অন্য বাড়িতে পূজা আছে, তাকে করছি না। তখন আমার রাধারানীকে রাধারানী জানে যদি একবার ওই গোবিন্দের সাথে আমি হতে চাই, মধুমঙ্গল ভালো পছন্দ করি না, মধুমঙ্গল গোবিন্দের সাথে রাধারানী মিলিত হয় কতটা পছন্দ করি না। তাই তাই করলে রাধারানীরা ওই সৃষ্টিবাটা আমার বন্ধুকে খাইয়ে বললে ও শুনে জানে দুর্গা আর গরিবকে আসন তোমার তখন আমার গোবিন্দ বললেন রাধে তুমি কোনোদিন চিন্তা করো ওই বসবাস করে বলে তুমি আমার হয়ে যাও। আরে দেখি না সত্যিকার ফসলার ফুলগুলো আমার গোবিন্দের কথায় এনে দিল। তখন কি হলো তার মতন ভালো হয়ে লুকিয়ে পড়েছে সূর্যদেব ফেলেছে আর বাদুড়া চুপ করে দেখছে। ওই বাদুড়া থেকে দেখে হে সূর্যদেব আমি কত স্বামী বাবুকে সবসময় দেখছি কেন তখন আমার ওই ফুলের ভেতর থেকে গোবিন্দ বলছে
রাধারানী হচ্ছে হে হে আমি সারাটা জীবন ধরে তোমার সেবা অর্চনা করব, কিন্তু আমার শাশুড়ি মানুষকে তারা ধরে সেবে তারা ধরে ভালো থাকে তা তো আমার ভালো কথাই বলছি, আমার ভালো আমার গল্প কিন্তু আমাদের সারাটা জীবন ধরে গৌরবকে জানিয়েছি আর জানাবো না। তাই তাই করলে এবার বাড়িটা সবাই চলে গেল আর আমার আগ্রহে মহাশিবে ছবিবার সঙ্গে নিয়ে এবার শহীদ পূজা করতে লাগলো। সবাই সূর্য পূজা করছো, ভুলে গেছো? জল গেছো, দক্ষিণায় গেছো, হ্যাঁ এই যে সত্যিটা যারা চলে এসেছে তারা তো অনেক কিছু নিয়ে এসেছে, আপনারা কি নিয়ে এসেছে? এই যে সূর্য পূজা করতে দেখো, সূর্য পূজা যারা নিয়ে এসেছে তাদের তো ভালো, আর যারা না কিছু এক টাকা আর এক মান চাল্লা দেবেন তো? দুইটা বাইরে আর খাওয়ার গুলো ওই জাতীয় খাওয়ার ভগবানের পূজা করবেন, সূর্য পূজা করবে আর ভগবানের হতে পারে রাম তাহলে সবাই সূর্য পূজা করবে, কিন্তু যতই হয়ে গেল হয় না ব্রাহ্মণকে হয় না। তাই একজন যেন দরকার নেই, যে যা পারে আমার কাছ থেকে কেউ যাবে ব্রাহ্মণে করতে পাঠিয়ে দেবে, যারা আগে যারা আপনার পূজার সরঞ্জাম তৈরি করবে যারা
মনোভাব আস্থান করবে যারা এখানে যারা চলছে তাদেরকে এবার সবাই নিজের হাতে হাত করবেন যাদের হাতে ফুল আছে একে অপরকে হাত
তৈরি করে আপনার নিত্য ভক্তি বাজার তৈরি করে এমন করে সৃষ্টি পূজা করে সবার মনকে ধন্য করতে পারে। জয় জয় জানিয়ে রাখা তোরা
তখন বললো আমাদের তুই তো ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের ব্রহ্মবাক্য দিয়ে যার মাথায় হাত দিয়ে আপনি আশীর্বাদ করবেন সে ব্যক্তির সুস্থ হয়ে যাবে। তাই বলে সবাই